মালয়েশিয়াতে যারা নতুন বিয়ে করে মালয়েশিয়াতে আইছেন কাজের জন্য তাদের বলতাছি বিশেষ করে, এবং যারা আছেন নাই তাদেরকে বোঝার জন্য বলতাছি কথাগুলা। যারা নতুন বিয়ে করে মালয়েশিয়া আইছেন, মালয়েশিয়াতে কাজের যে অবস্থা, এত পরিমাণ কাজ, খালি ঘুম পাড়া লাগে। ঠিক আছে, ঘুম পাড়তে আর ভালো মন্দ খালি রান্না করে খাইতে হয়, এত পরিমাণ কাজ। এই অবস্থায় যদি বাংলাদেশে টাকা বাড়াইতে না পারে সমান তালে, তাহলে তো অবস্থা খারাপ। বউ ভাবো যে বাপ মারে দিয়ে ফেলাইতেছে, সব বাপ মায় বাস বলে সব ভরে দিয়ে ফেলাইতেছে। পোলা আমার বিয়ে করছে, সব বোর কথা শুনতেছে, সব টাকা পয়সা বোর হাতে দিয়ে দিতেছে, শ্বশুর শাশুড়ি দিতেছে। আর বউ ওদিকে ফুলতেছে যে টাকা পয়সা দিতেছে না বাড়িতে, টাকা পয়সা সব মানে তার বাপ মারে দিতেছে। আসলে মাঝখানে কিন্তু এই দেশে কাজ নাই, কাজ নাই, টাকা নাই, কাজ করে টাকা পায় না, মাসের উপরে মাস চলে যাচ্ছে, নিজের খাওয়ানোর টাকা নাই পকেটে, নিজে হাত খরচের টাকা নাই। এই চিন্তা কেউ করতেছে না। কিন্তু টাকা দিল না, টাকা দিল না, এই প্রসঙ্গে সব ফুলে ফুলে বালিশ হয়েছে দেশে। ওদিকে বউ একদিকে ফুলে থাকে, বাপ মার একদিকে ফুলে থাকে, যে টাকা মনে হয় সব অন্যদিকে যেতেছে, সবাই সবার জায়গা দিকে উল্টা ভাবে। কিন্তু আসলে কেউ খবর নেয় না যে আসলে বিদেশের বাড়িতে কাজ আছে না নাই, কি অবস্থায় আছে, তারা খাইলো কি খাইলো না, কাজ আছে কি আছে না। কাজ কি এত সহজ নাকি? কাজের অভাব খুব, মালয়েশিয়াতে কাজের খুব অভাব। ঠিক আছে, এই যে দেখতেছেন যে কাজ করতেছে, ভিডিও করতেছে, এটা ভাবেন না যে এটা কাজের মনে পাহাড় হয়ে গেছে। ঠিক আছে, এটা ভাবার কিছু নাই। এই 2 পিস কাম আছে, ভিডিও করতেছি আর দেখাইতেছি, আর এই কথা বুঝাইতেছে, বোঝানোর জন্য ভিডিওটা করলাম। ঠিক আছে, আর উল্টা ভাবেন না যে তোমরা এত কাম করতেছো আর কেউ কাম নাই, কাম নাই। ঠিক আছে, ঠিক আছে। প্রবাসীতে যারা যারা আছেন তারা তো জানেনই, অনেক কিছু বুঝেন, অনেক কিছুই জানেন। আমরা আপনাদের নতুন করে জানাবার চাচ্ছি, যারা দেশের প্রবাসের বাইরে, এখন বর্তমান আমাদের দেশ প্রবাস, আমাদের বাইরে যারা আছে তারা বিদেশ। সারাদিন কাজ শেষে বিদেশিরা কী কী রান্না করে খায়, রেসিপি, বিশিষ্ট খ্যাতিমান বাবুর্চি আছে আমাদের, নিত্য নতুন আইটেমের খাবার। এই যে লেবু, পেঁয়াজ, শসা, এই যে ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি সিদ্ধ খাইছেন নাকি কেউ ভাত দিয়া ভেন্ডি সিদ্ধ? হ্যাঁ, এই যে নতুন রেসিপি, আমরা নতুন রেসিপি খাচ্ছি। আবার এই যে বাদাম ভর্তা, বাদাম ভর্তা, কেউ খাইছেন বাদাম ভর্তা? এই যে বাদাম ভর্তা, নতুন আইটেম, নতুন আইটেম। বর্তমান কাজ কাম কম আছে, খালি ঘোরাফেরায় চলতেছে, এদিক ঘুরি ওদিক ঘুরি, একজনের বাসায় যায় আর নতুন নতুন রেসিপি খাদ্যখানা খাই। ঠিক আছে, কে কোথা থেকে দেখছেন বা কে কীরকম খাচ্ছেন, আমাদের অবশ্যই কাজ কাম নাই তো, বর্তমান কাজ কাম কম, এই যে নিত্য নতুন রেসিপি আমরা শুরু করি। দিদের বা কিছুক্ষণ সারাদিন কাজ শেষে যে নিজেরা রান্না করে খাওয়া, সেই স্বাদ, সেই স্বাদ। এই যে বাদাম ভর্তা, বাদাম ভর্তা, যে কোনো ভর্তা, বেগুন ভর্তা, বাদাম ভর্তা, পেঁপে ভর্তা, করলা ভর্তা খাইছেন নাকি কেউ? করলা ভর্তা, করলা ভর্তা, সেই স্বাদ, সেই স্বাদ। ভর্তা হইলে আর কিছু লাগে না, গোশ লাগে না, গোশ ফেল। করলা ভর্তা হইলে গোশ ফেল, গোশ ফেল। আর বাদাম ভর্তা তো কোনো তুলনাই নাই। আজকে নতুন রেসিপি হলো ভেন্ডি সিদ্ধ। বাংলাদেশে যারা আছেন আবার কিছু মনে করেন না, বিদেশে তো আবার এরকম সেদ্ধ খায়। ঠিক আছে, আগামীতে আমরা বিয়ে বাড়ি তো ভর্তার আয়োজন রাখবো ইনশাল্লাহ। বিশেষ করে বাদাম ভর্তা। বিবাহ করবেন, ঠিক আছে, বিবাহ বাড়িতে জানি বাদাম ভর্তা থাকে, এরকম বাদাম ভর্তা, বাদাম ভর্তা। ঠিক আছে, এরকম বাদাম ভর্তা। আমরা বাদাম ভর্তা ছাড়া কিন্তু বিয়ে বাড়িতে যাবো না, খাওয়া দাওয়া করবো না। ঠিক আছে,
আগামীতে যারা বিয়ে শাদী করবেন আগে কথাবার্তা বলে নেবেন যে আমাদের জন্য বাদাম ভর্তা করতে হবে। বাদাম ভর্তা ভাই সেই স্বাদ সেই স্বাদ। এটা বর্তমানে ঠিক আছে, একটা সেই স্বাদ। ট্রেডিশনাল, ঠিক আছে, বললেই চলে যুবকদের জন্য। হুম, যে মেয়েকে বিয়ে করবেন ভাই সবাই বাদাম ভর্তা করতে পারে কিনা জানে নেবেন, মেয়ে বাদাম ভর্তা করতে পারে কিনা। আর বাদাম ভর্তা রে ভাই সেই স্বাদ সেই স্বাদ। বন্ধু ভাই, যারা বিয়ে করে আলাইছে অলরেডি, তাদের বউরা যদি বাদাম ভর্তা না বানাইতে পারে, সেই ক্ষেত্রে কি করবো? এটা নিয়ে কি সেই ক্ষেত্রে কোনো- তাদের থেকে ট্রেনিং দিতে হবে, যাতে বাদাম ভর্তা করে খাওয়ায়। এটা নিয়ে কি আমাদের কোনো সামনে ভিডিও আসতেছে? সামনে অবশ্যই আসবে।